রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে আজও চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, আজকে কোন কোন রাজনৈতিক দল অংশ নিয়েছেন এবং কোন বিষয়গুলো গুরুত্ব থাকছে আলোচনায়? যে রাজনৈতিক দলগুলো যারা আমন্ত্রিত রয়েছে, সকল রাজনৈতিক দলের যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে সেই বৈঠকও কিন্তু শুরু হয়েছে এবং আজকের আলোচ্য বিষয় গতকালের অসমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে যে আলোচনা ছিল পূর্বের অসমাপ্ত, সেটি তা একই সাথে যেই সীমানা নির্ধারণ এবং যে মূলনীতি রয়েছে রাষ্ট্রের, এই বিষয়গুলো রয়েছে। আলোচনার শুরুতেই সূচনা বক্তব্যে আলী রিয়াজ যেটি বলেছেন যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে সহযোগিতাপূর্ণ আচরণ ছিল এতদিন, যেহেতু জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদটি দিতে চায় ঐকমত্য কমিশন, এর জন্য তারা বলছেন যে সেই সহযোগিতা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশাটিকে তিনি ব্যক্ত করেছেন। এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে যেই অসমাপ্ত আলোচনা ছিল, অর্থাৎ ঐকমত্যের জায়গা থেকে সুপারিশমালা এবং প্রস্তাবনা যেগুলো ছিল, যে প্রস্তাবনা ছিল যে একজন একই ব্যক্তি প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি হতে পারবেন না এবং তিনি আসলে যদি পরপর দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে আজকে পূর্ণ আলোচনা হতে পারে এবং প্রস্তাবনার জায়গা থেকে পরপর 3বার নির্বাচনের বিষয় রয়েছে এবং একই সাথে যে সীমানা নির্ধারণের বিষয়টি রয়েছে নির্বাচনের পূর্বে, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, প্রস্তাবনার জায়গা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দক্ষ ব্যক্তিত্ব সম্পন্ন যারা রয়েছেন, দক্ষ ব্যক্তিদের সহযোগিতায় এই সীমানা নির্ধারণটি করে এই ত্রয়োদশ নির্বাচন করার প্রস্তাবনা কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রয়েছে। এই ছিল আমার কাছে তমাল এখান থেকে। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা।